একটু বেশি রোদ গাইস, রোদের জন্য আমি তাকাইতে পারতেছি না। আই গেছে এটা আলু ভর্তা, এটা শুটকি বা কিছু একটা হবে। সাপ আছে ভিতরে, ভুট্টা না, সাপের গাছ। গুড মর্নিং গাইজ। আপনারা সবাই কেমন আছেন গাইজ? আমি অনেকে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালটা আমার হবে হচ্ছে কি সব থেকে সুন্দর। আজকে আমি চলে যাবো হচ্ছে কেরানীগঞ্জে খুদে ভাত খেতে। আমি কখনোই ট্রাই করিনি, আমি ফার্স্ট টাইম যাব। আমি হচ্ছে ফুল রেডি, আমি কোটটা পরবো আর বের হয়ে যাবো। তো আমি অনেক হ্যাপি। সো গাইজ আমি এসে বসে এখন সোয়ারি ঘাটের আগে যে একটা ঘাট থাকে ওখানে আসছি। ঘাটটা অনেক সুন্দর লাগতেছে, বাট অনেক ঠান্ডা। একটা নৌকা ধরে আমরা চলে যাবো ওই জায়গায়। আমি ঠিক চিনিও না গাইজ প্রপারলি। গিয়ে গেছে নৌকাটাকে ধরি, পরে দেখবেন আমিও পড়ে যাবো গেছে পানিতে, আপনাদের নিয়ে পড়বো গাইস। সামনে দেখবেন আরো দুটা বান্দর আছে, ওই যে দেখেন দুটা বান্দর হাঁটতেছে, ওরা গিয়ে নৌকাটাকে ঠিক করবে। এরা দুইজন চিনে গাইস, আমি কিছু চিনি না কিছু। গাইস নদীটা তো এত পরিষ্কার না, এটা আমরা সবাই জানি, আমাদের ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা নদী। তো গাইস এটা আমার না হলো কি সেকেন্ড টাইম। কিন্তু বেন ভাবছি আর একটু সকাল সকাল আসলে আরো ভালো হইতো, আমাদের লেট হয়ে গেছে, আমরা চোখ খুলতে পারতেছি না গাইস। ফাইনালি গাইস 7 সমুদ্র পার করে, মানে বুড়িগঙ্গা নদী নৌকা দিয়ে পার করে আমি চলে আসছি হচ্ছে এই জায়গায়। একটা ভিউ দেখেন, এত সুন্দর। আমার মনে লেট হয়ে গেছে গাইস, আমার আস্তে আস্তে আসলে লেট হয়ে গেছে, আরো সকাল আসতে মানে আরো সুন্দর লাগতো দেখতে। সো গাইস ওই যে এখানে হচ্ছে আমরা খাইতে বসবো এখন। হবে না? হবে না, শেষ হয়ে গেছে। কালকে আসবে না আবার। দেখাই গেছে সবকিছু আধা আধা গায়ে শেষ হয়ে গেছে। তো গাইজ আমি হচ্ছে কি এই টেবিলটাতে বসছি একদম বাইরে, এত সুন্দর একটা ভিউ থেকে যত মজা মজা করে খাবো। তো আমরা 4টা অর্ডার দিয়ে দিছি আমাদের সবার জন্য। তো এখনই আসবে। এখানে হচ্ছে গিয়ে গাইজ ভর্তা দিয়ে একটা প্ল্যাটার হয়, সেটা হচ্ছে গিয়ে ডিম সহ ভর্তা সহ, আর হচ্ছে শুধু ডিম ছাড়া শুধু ভর্তা দিয়ে যদি খুদে ভাত খেয়েছেন ওটাও আছে। এত সুন্দর গাইজ। আই গেস এটা ভুট্টার না, সাপ আছে ভিতরে, ভুট্টা না, সাপের গাছ। গাইজ এটা হচ্ছে ভুট্টার যেখানে হচ্ছে ভুট্টা হয় আর কি, এরকম কিছু একটা। ইয়ে গাইস সি আমাদের ইয়াতে চলে আসছে। হ্যাঁ এটা আমি খাওয়ার উপরে চলে যাবো। এখানে আই গেছে এটা আলু ভর্তা, এটা শুটকি বা কিছু একটা হবে, কিছু তো বুঝতেছি না গাইস, বাট খেলে বুঝতে পারবো। তো আগে খাওয়া শুরু করি। গাইস দেখছেন হাত ধোয়ার জায়গা থাকলেও মানুষ হাত ধুবে না, এখানে হাত ধুবে। আমার মতো মানুষও গাইস এখানে এইভাবে হাত ধুয়ে ফেলেছে। যাই হোক পানিটার অপচয় না করি। এটা কি গাইস এমন ধপ ধপ শব্দ করে কেন? তাহলে পড়ে যাবো নিচে যদি খালি থাকে। আল্লাহ বিসমিল্লাহ গাইস শুরু করি। আসলে মজা। এটা সরিষা, এটা শুটকি ভর্তা, অ্যামাউন্টটা গাইস একটু বাড়ায় দিলে আরো খুশি হইতাম। আনলিমিটেড? আরে বাবা তাহলে তো ঠিকই আছে। আমার তো এটা এক টুক গাইস, আমার এক লোকমাতে লাগবে পুরাটা। গাইস এই ভর্তা যে এক্সট্রা একটু নিয়েছিলাম, হ্যাঁ আমার তো শেষ হয়ে গেছিল, এটা থেকে 20 টাকা। তো আমি না ফার্স্টে রেখে দিয়েছিলাম, আর আমি এটা খায় ফেলবো। টাকা দিচ্ছে গাইস, এটা খাবো না, আমি তো ভাবছি ফ্রি আনলিমিটেড ভর্তা। ওই প্লেট হয়ে গেছে গাইস খাইতে খাইতে। সো গাইস এত সুন্দর খাওয়া, এত মজা খাওয়া দাওয়া করে আমি এখানে বের হয়ে গেছি। এত বাতাস, ঠান্ডাও লাগতেছে, বাট যে সূর্য ইয়াটা না, এটা অনেক সুন্দর লাগতেছে। হাই এটার মধ্যে পা দিয়ে দিছি, এটা দিকে পা দিয়ে গাইস আমি এখানে পড়ে যেতে দিয়েছি। আমার মতো গাইস ক্লামজি পারসন কয়টা থাকবে? কই তুই ভাই, তুই আমার পিছে পিছে তাকাস কেন? এখানে রোদ তাই। হ্যাঁ অনেক রোদ এখানে, বেশি। রোদ ওখানে। উফ, নামই তো আমার রোদ, এত সুন্দর নাম। আয় হ্যালো। সো গাইস আমরা যে তিন বান্দর। আউ সাথে জেলাসি, এত বেশি কেন জেলাসি তোমার Hi, ভিতরে? guys. হ্যালো গাইস, আল্লাহ জানে। তো গাইস এখন হচ্ছে হাঁটতেছি, একটু ক্ষেতের জায়গাটা আপনাদের দেখাই। সরি ক্ষেত, তুই খেত। ওয়াও ওই দূর দূর গাইস দেখেন ফুল ইয়েলো, জায়গাটা কি সুন্দর। তো গাইস দেখেন হাঁটতে হাঁটতে আমি হচ্ছে সরিষার ক্ষেতে চলে এসেছি। এখানে আসার জন্য আমরা তো দূর, ওয়াও গাইস এত সুন্দর, দূর দূরান্ত গাইস শুধু ইয়েলো আর ইয়েলো।
একটু বেশি রোদ গাইজ, রোদের জন্য আমি তাকাইতে পারতেছি না, বাট এই যে দেখেন পিছনে ভিউ এত সুন্দর। আমার না গাইজ আস্তে আস্তে ঠান্ডা লেগে গেছে। আমি আস্তে আস্তে এত ঠান্ডা ছিল, আমি এত পাতলা একটা সোয়েটার নিয়ে এসেছি, আমি ভাবছি গেছি এত ঠান্ডা হবে না, পরে আসে দেখি আমার গলা বসে গেছে রিক্সাতেই। থ্যাংক ইউ গাইজ, আইসা আমাকে ডাকতেছে, পরে আমাকে ফুলটা দিয়ে গেছে। এই গাইজ এই ফুলটা হচ্ছে আমাকে রিদি দিয়েছে। যেখানে গাইজ চা খাওয়ার কথা ছিল ওখানে হচ্ছে গিয়ে চা দোকানটা অফ, এখন চা হবে না। চল ওই যেখান থেকে খাইছো ওখানেই চল। ওদিকে পনিরের চা পাওয়া যায়। পনির চা তো খাবো না, খাবো নর্মাল চা। নরমাল চা আছে, বলছি পনির চা আছে। আমি অফার করছি, ভালো জিনিস ভালো লাগতেছে না। আচ্ছা এখানে নাই না, এখানে কি? এখানে নাই, প্যাকেটে আচ্ছা, তাহলে দুধ চল। দিব খাবি। আচ্ছা না তাহলে চল ওখানে গিয়ে খেয়ে আবার যাবে। হাইটা যাও এখানে। গাইস ওকে ভালো জিনিস অফার করছে, ওটা খাবে। বলছি পনিরের চা না, ও পনিরের চা খাবে না। নর্মাল চা খাইতে গেছি, মন চাইতেছে তো নর্মাল চা খাবো না। নরমাল আচ্ছা চল চল ওখানে যাই আবার। তো আবার আগের জায়গায় যাবো যেখানে আমরা খুদে ভাত খেয়েছি, ওখানেই চা খাবো। ফাইনালি চা পাইছি গাইজ আমরা এখানে। তো আবার গরু দুধের না, কন্ডেন্স মিল্কের চা, আর জায়গায় প্যাকেটের চা ছিল। আমি আগেই বলছি ওখান থেকে খাই, তোরা খায় না। ওখানে কি গরু দুধের চা? তাহলে ওখানে যাই, এখান থেকে তো এখানে। ইউ নো হোয়াট, লাস্টে আমারটাই হয়। ওখানেই খাই গাইজ। ওরা ডিসাইডই করতে পারতেছে না কোথায় চা খাবে। ক্যানের যে ক্যানের একটা মিল্ক আছে, ড্যানিশ। হ্যাঁ ড্যানিশ। গাইজ এ কন্ডেন্স মিল্ক চিনে না, ড্যানিশ চিনে, ড্যানিশ চিনে, ড্যানিশ। আচ্ছা চল ওখানে। দুজন মরতে মরতে বাঁচছে, একদম ভালো হয়েছে গাইজ। বেশি দৌড়াদৌড়ি করতে গিয়ে দেখেন গাইজ রীতির হেডফোন পড়ে গেছে। দেখি আল্লাহ, দুইটাই আল্লাহ আল্লাহ জানে করে ফেলছে। পুরা রেকর্ড তো করতে পারিনি, তোরা তো দৌড় মারছিস একটা। দেখি গাইজ দেখেন, একটা কানে নিয়ে আরেকটা নিয়ে ঘুরতে সাইডে ফালাই দিছে রাস্তায়। কেন দিব? ঠিক আছে আচ্ছা তোরা ঝগড়া কর, আমরা চা খেতে যাই। কেমনি করব? হুদাই গাইজ ওর পিছে দৌড় দিতে গিয়ে ওর নিজের হেডফোন দৌড়া ফালাই দিছে। পাইছিস শো কর কি করতি? এক চা খাওয়ার জন্য নাকি গাইজ আমরা 10 মিনিট ধরে ঘুরতেছি, কোথাও চা পাইতেছি না। গাইজ আমার মনে হয় কেরানীগঞ্জে দিনদিরা মানুষ চা খায় না। আমাদের সেটা কি হয়ে গেল? ওই দোকানে মাত্র খাইলাম, এখন ওখানে আবার আসছি, চা আছে নাকি মা বলছে চা নাই শেষ। এখন আমাদের গাইজ এখন ওই যে কন্ডেন্স মিল্কের ওখানে যাবো, মামাও বলবে যে বাবা এখন আর চা নাই শেষ, যান। মামা 4 কাপ চা দিয়ে, 4 কাপ চা দিয়ে। এখন দেওয়া যাবে না মামা? আচ্ছা দাঁড়াই, সমস্যা নাই, দেন 4 কাপ চা দিয়ে। গাইজ গরু দুধের চা তো কোথাও পাইনি, সো কন্ডেন্স মিল্কের চাই। এটা আছে গাইজ, এটাই ঠোকর। এই 1 কাপ চা খাওয়ার জন্য গাইজ আমরা কতক্ষণ ধরে ঘুরতেছি। অনেক অবশেষে গাইজ এতক্ষণ বাইরে ঘোরাঘুরি করার পর আমরা চাটা পাইছি। চাটা মজা না? কি রে তোরা চা খাবি না? পা কাঁপতেছে আমার, আমি তো এখান থেকে জামুগা। গাইস পা কাঁপতেছে গাইস, আমি এটা ভিতর চলে গেলাম, শেষ। আমি এখন চাটা খেয়ে বের হয়ে যাবো। সো গাইস ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন গাইস আপনারা এখানে কে কে আসছিল খেতে খুদে ভাত। বাই বাই।